কবরের ভেতরে শুয়ে থাকা সেই মানুষটি তখনও তাদের পায়ের শব্দ শুনতে পায়। ধীরে ধীরে সব আওয়াজ মিলিয়ে যায়। চেনা মানুষের পায়ের শব্দ দূরের অচেনা প্রতিধ্বনিতে হারিয়ে যায়। এরপর ভয়ঙ্কর এক নীরবতা। হঠাৎ কবরের মাটি দুই পাশ থেকে জোরে চেপে ধরে, এমন চাপ যে হাড়গুলো পর্যন্ত একে অপরের মধ্যে ঢুকে যেতে চায়। এই প্রথম মুহূর্তটা কাউকে ফাঁকি দেয় না। অন্ধকারের মাঝে হঠাৎ এক বজ্রপাতের মতো আওয়াজ। কবরের ওপরের মাটি খানিকটা ফেটে যায়, ভিতরটা নড়ে ওঠে, আর দুজন ফেরেশতা কবরের ভেতর উপস্থিত হয়, মুনকার আর নাকির। তাদের চোখ দুটো অগ্নিগোলার মতো, শরীর নীলচে কালো, কণ্ঠ বজ্রধ্বনির মতো ভারী। তাদের উপস্থিতি এমন যাতে সবচেয়ে সাহসী মানুষও ভিতর থেকে কেঁপে ওঠে। তারা মৃতকে বসতে আদেশ করবে। এটা কোনো ইন্টারভিউ না, কোনো ভিভা না, এটা জীবনের ফাইনাল ওরাল এক্সাম, যেখানে নকল নেই, চিট নেই, প্রশ্ন আগে থেকে জানা। তবুও অনেকেই উত্তর দিতে পারবে না। 3টি প্রশ্ন, পুরো জীবনের সারসংক্ষেপ। প্রথম প্রশ্ন, মান রব্বুক, তোমার রব কে? দুনিয়ায় যে মানুষ শুধু মুখে না, অন্তর দিয়ে অনুভব করত যে আমার আসল মালিক আল্লাহ, মানুষ না, টাকা না, ফলোয়ার না, সে কোনো দেরি না করে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মা দীনুক, তোমার দিন কি? যে দিনকে শুধু জাতীয় পরিচয়পত্রের একটি ঘর ভেবেছে, সে আটকে যাবে। কিন্তু যে ইসলামকে জীবনের গাইডলাইন বানানোর চেষ্টা করেছে, ভুল করেছে, তবুও তওবা করেছে, হারামের সাথে যুদ্ধ করেছে, সে দৃঢ়ভাবে বলবে, দীন আল ইসলাম, আমার দিন ইসলাম। তৃতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে, মা তাকুলু ফি হাদার রাজুল, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি বলো? যে দুনিয়ায় নবীর সুন্নাত শুনে বিরক্ত হতো, মিম বানাতো, হালকা করে দেখত, তার মুখ থেকে কথা বের হবে না। কিন্তু যে ভালোবাসত, দরুদ পড়ত, সুন্নাহ শিখতে চেষ্টা করত, তার বাণীকে জীবনের লাইফস্টাইল বানাতে চাইত, সে হাসি মুখে বলবে, হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, আমি তাকে সত্য জেনে তার উপর ঈমান এনেছি। ফেরেশতারা জিজ্ঞেস করবে, কিভাবে জানলে তুমি এগুলো? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, শুনেছি, শিখেছি, আমি তার কথাকে সত্য জানতাম আর মানার চেষ্টা করতাম। এই উত্তরগুলো দেওয়ার পর আসমান থেকে ডাকে ভেসে আসবে, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার কবরের ভেতর জান্নাতের এক দরজা খুলে দাও। সাথে সাথেই সেই অন্ধকার সরু গর্ত বিস্তৃত হয়ে যাবে, যতদূর চোখ যায়, এক শান্ত সবুজ নরম পরিবেশ। জান্নাত থেকে আসতে থাকবে শীতল হাওয়া, মিষ্টি সুবাস, মনের ভেতর নেমে আসবে এক অদ্ভুত নিরাপত্তা, এমন নিরাপত্তা যা দুনিয়ার কোনো সিকিউরিটি, কোনো ব্যাংক ব্যালেন্স, কোনো বিল্ডিং দিতে পারে না। তারপর তার কাছে এক অপূর্ব সুন্দর চেহারার মানুষ আসবে, মুখে নূর, চেহারায় হাসি, শরীর থেকে ভেসে আসছে জান্নাতি সৌরভ। মৃত ব্যক্তি জিজ্ঞেস করবে, তুমি কে? তোমার চেহারা এত সুন্দর কেন? সে উত্তর দেবে, আমি তোমার নেক আমল, তোমার গোপন দান, তোমার চোখের পানি, তোমার আস্তাগফিরুল্লাহ, তোমার পড়া কুরআন, তোমার মা বাবার জন্য করা দোয়া। আজ থেকে আমি তোমার সঙ্গী, তুমি একা নও। তারপর তাকে বলা হবে, ঘুমাও, এমন